সবাইকে। তো খুব সুন্দর একটা দিন। তো আমরা এখন আজকে এই মোরগটা খাবো। এটা হচ্ছে আমাদের দেশি পালা মোরগ। তো মোরগটাকে খুব সুন্দর করে আমরা আজকে খাবো রান্না করে। তো আপনারা সবাই দেখবেন ভিডিওটা কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এই যে মোরগটাকে ধরেছি, অনেক কষ্টে মোরগটাকে ধরতে পারছি, ছুটে গিয়েছিল। এই দেখুন কত বড় মোরগ, আমাদের নিজেদের পালা মোরগ। আজকে আমরা এই মোরগটিকে গ্রামের স্টাইলে রান্না করব। একদম গ্রামের অথেন্টিক স্টাইলে আমরা আজকে মোরগটিকে রান্না করা হবে। তো আপনারা সবাই দেখবেন। প্রথমে মোরগটাকে জবাই দিয়ে নিচ্ছি। আবার মানুষে কি করবে? মোরগটাকে এখন সুন্দর মতো ছুলে নিব, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কেটে কুটে নিব। ওর এখন আরেক বাবা হয়েছে। বাহ কি সুন্দর, সব কিছু চিরপুরি খাওয়া যাবে। এখানে একটা রাজার সালন খাওয়া। পোলাও হইলে মনে হয় সেই হতো রে, না পোলাও হইলে মনে হয় সেই হতো দেশি মুরগি দেওয়া। আমাদের কাটাকুটো একদম শেষ। এই যে সবগুলো সুন্দর মতো কেটে আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আলু, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সব কেটে নিব এবং এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জিরা সব নিয়ে নিয়েছি। তো সবগুলো আমরা এখন কেটে নেব, পেঁয়াজ, রসুন। একটু দাঁড়ান, আদাটা রাখো রাখো আগে আগে রাখো আগে। এবার আদা, আলুগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। সুন্দর করে আলুগুলো কেটে নিব। আর এরপরে পেঁপে দিব। আমি দেশি মুরগির ঝোলে পেঁপে দিলে মুরগিটা সুন্দর মতো সিদ্ধ হয়, তাই আমরা পেঁপে দিব। এই যে আমাদের গাছের পেঁপে, টুকরো টুকরো করে পেঁপেগুলোকে দিয়ে দিব। ওই ঘরে পেঁপে দিলে মজা লাগবে। এই যে আমাদের সব কিছু কাটা শেষ, পেঁয়াজ, মরিচ, রসুন, আলু, পেঁপে সব কিছু কাটা শেষ। এখন আমরা পরবর্তী রান্নার জন্য রেডি হব। এখন এগুলোকে পেঁয়াজগুলোকে বেটে নিব। আমরা আবার বাটা মশলা খাই, সেজন্য পেঁয়াজগুলোকে আগে বেটে নিব পাটায়। বাটা মশলার রান্নাটা হচ্ছে খুবই মজা হয় এবং এটার স্বাদটাই হয় অন্যরকম। আর গ্রামে সবাই বাটা মশলাই খায় বেশিরভাগ,
এই যে আমাদের রান্না, আমাদের বাটা মশলা সবগুলো হয়ে গিয়েছে। এখন চুলোটাকে ধরিয়ে নেব। এই যে চুলোটাকে ধরিয়ে নিলাম, কড়াইটাকে বসিয়ে দিলাম। এটার উপরে তেল দিয়ে দিব, যার যেতটুকু তেল দরকার দিয়ে নেবেন। তেল দিয়ে সুন্দর মতো আগুনটাকে করে নেবেন। এই যে আমরা এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ সবগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এই যে এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ ছাড়া আসলে রান্নার টেস্টটা সেভাবে আসবে না। কাঁচামরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে এরপরে মশলা বাটাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি মশলা বাটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর হলুদ, মরিচ যা যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, ঝাল কেউ কম বেশি খায়। এরপরে ধনিয়ার গুঁড়া, সুন্দর মতো ধনিয়ার গুঁড়োগুলোকে দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপর লবণ দিয়ে দিবেন স্বাদ মতো, দিয়ে আবার নেড়ে চেড়ে নেবেন। এরপরে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে সুন্দর মতো মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নেবেন। আমরা এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলাটা কত সুন্দর কালার এসেছে এবং তেলগুলো উপরে ভেসে গেছে। তো আপনি তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়েছে যখন তেলগুলো উপরে চলে আসবে। এরপরে আমরা আমাদের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে সুন্দর মতো দিয়ে মাংসগুলোকে এরপরে কষিয়ে নেব ভালোভাবে। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে কষিয়ে নেব। তারপরে আলু আর পেঁপেগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আজকে খুব সুন্দর লাগতেছে তরকারিটার কালারটা, আর সেদিনের কালারটাই রুম হইল। আমাদের রান্না কমপ্লিট। এবার দেখব কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর কালার এসেছে দেখুন, একদম লাল লাল কালার। দেখেন একদম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস, দেশি মুরগির। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন এবং আমাদের লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আলু দাও দুইটা, ইচ্ছা করে করতে চাই। পিওর দেশি মুরগি, দেশি মোরগ। সামনে 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 সামনে